আমি যদি হেরেও যাই আমার কোনো আপত্তি নাই বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে। আমি যদি জিতেও যাই আমার কোনো আপত্তি নাই সাথে নিয়ে কাজ করতে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেন উদারতার বাতাস বইছে। স্রোতের বিপরীতে হাঁটলেন কয়েকজন যারা জানেন রাজনীতি মানেই শত্রুতা নয়, রাজনীতি মানে প্রতিযোগিতা, মতভেদ, কিন্তু শেষে মানুষের রায়ের সামনে মাথা নত করা। এই কঠিন সময়ে পরাজিত হয়েও প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে সৌহার্দ্য ও পরস্পরের প্রতি সম্মানের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলেন সার্জিস আলম এবং শিশির মনির। পঞ্চগড় এক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শেষে ফল ঘোষণার পর সার্জিস আলম শুধু বক্তব্যেই থামেননি, নিজে উপস্থিত হয়ে রাত ১:৩০টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে বিজয় প্রার্থী নওশাদ জামিরকে অভিনন্দন জানান। সার্জিস বলেন, জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে তাহলে তাকে সম্মান জানানো নৈতিক দায়িত্ব। একই রকম হৃদয় ছোঁয়া বার্তা এসেছে সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের কণ্ঠে। গণমাধ্যমের সামনে তিনি বলেন, হেরে গেলেও প্রতিদ্বন্দ্বীর বাসায় বড় ফুলের তোড়া নিয়ে যাবেন এবং প্রতিপক্ষ হারলে যেন তার বাসায়ও ফুল নিয়ে আসে, সেই প্রত্যাশাও রাখেন। শিশির মনিরের কথাই ছিল এক ধরনের ভদ্রতা যা বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরেই যেন দুর্লভ। তিনি জোর দেন গালাগালি ও বকাবকির রাজনীতি থেকে বেরিয়ে আসার ওপর, কারণ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি জরুরি। তবে মিদ্রার অন্য পিঠও রয়েছে। অনেকেই আশা করেছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান পরাজিত হলেও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে হয়তো অভিনন্দন জানাবেন, কারণ তিনি উদার রাজনীতির ধারক হিসাবে জনসাধারণের কাছে বেশ প্রশংসিত। কিন্তু সেটা না ঘটায় আমিরকে পছন্দ করা অনেক মানুষ অবাক হয়েছেন। কেউ কেউ মনে মনে কষ্টও পেয়েছেন, কারণ তারা ভেবেছিলেন এই নির্বাচনের পর বাংলাদেশ হয়তো আরও বড়ভাবে সৌহার্দ্যের দিকে এগোবে, শিষ্টাচার আর উদারতার রাজনীতি আরও স্পষ্ট হয়ে উঠবে। দিন শেষে রাজনীতির সৌন্দর্য শুধু জেতার আনন্দে নয়, হারার পর মানুষ কিভাবে দাঁড়ায় সেটাতেও। সার্জিস আলম ও শিশির মনির দেখালেন পরাজয় হতে পারে মর্যাদার, হতে পারে সভ্যতার এক উজ্জ্বল মুহূর্ত। আর এমন মুহূর্ত যত বাড়বে বাংলাদেশের রাজনীতি তত বেশি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে এবং গণতন্ত্রও তত বেশি মানবিক হয়ে উঠবে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।